মিনিটে কমপক্ষে 250 বার পর্যন্ত দড়ি ঘুরিয়ে তাক লাগিয়েছে অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল রাব্বি। আমি ওর খেলা দেখে খুব আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর করে খেলতে পারে। দড়ি খেলা বা রোপ স্কিপিং সাধারণত মেয়েদের খেলা হিসেবেই ধরা হয়, কিন্তু এই ধারণা ভেঙে দিয়েছে রাব্বি। সে দড়ি ঘোড়ায় এত দ্রুত যে খালি চোখে দেখা প্রায় অসম্ভব। আমি মিনিটে নিম্নে 250 বার ঘোরাতে পারি এবং 2 মিনিটে 430 থেকে 50 পর্যন্ত ঘোরাতে পারি এবং 30 সেকেন্ডে আমি 150 পর্যন্ত ঘোরাতে পারি। এত স্পিড দেখে আমরাই তো পাগল হয়ে গেছি। সাধারণ লোক মানে এক করতে পারবে না। এটা তো মেয়েদের খেলা, কিন্তু ওর কথা হলো মেয়েরা যদি পারে আমি পারবো না। ওকে অনেক লোক নিষেধ করেছিল, কিন্তু নিষেধ ওই ছোটবেলা থেকে শোনেনি। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মংলাবাজার গ্রামের ছেলে রাব্বি ছোটবেলায় বোন রূপালীর দড়ি খেলা দেখে অনুপ্রাণিত হয়। সে নানা প্রতিকূলতা পেরিয়ে এই খেলাকে এসে বেছে নিয়েছে তার স্বপ্ন হিসেবে। আমার ভাই যখন খেলাধুলা ফার্স্ট হয়েছে তখন আমার কাছে অনেক ভালো লাগছে, আমরা সবাই দোয়া করি সে যেন অনেক বড় হয়। একসময় এলাকাবাসী সহ সহপাঠীরা নানা কটু কথা বললেও কখনো পিছু হটেনি রাব্বি। খেলা এটি মেয়েদের খেলা হিসেবে তুলনা করা হয়েছে, কিন্তু এই খেলাতে প্রতিভা এবং অভিজ্ঞতা ছাড়া কেউ খেলতে পারে না। এই খেলার শুরুতে আমাকে অনেক আমার বন্ধুরা এবং পাড়া প্রতিবেশী অনেকজনে আমাকে অনেক উপহাস খোরাক দিয়েছে। আমি তবু পিছু হটিনি, কেননা খেলায় হার জিত সব কিছু থাকে। আমি পিছু হটিনি। আমি জেলা পর্যায়ে প্রথম খেলছি। রাব্বির অদম্য ইচ্ছা শক্তি তাকে উপজেলা থেকে জেলা পর্যায়ে করেছে চ্যাম্পিয়ন। বর্তমানে তার লক্ষ্য জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরা বলে জানান মা মিনারা বেগম। বোনদের কাছে শিখে যখন এটা করলো, আমাকে বলে না, আমি অনেকেই বলে যে ছেলে হয় দড়ি খেলায় এরকম বলে, তখন আমি ওকে মানা করি, আমার কথা মানে কোনোভাবে এক করে না। এই পর্যায়ে যখন স্কুলে যখন খেলা হয় তখন শিক্ষকের প্রশ্ন করে কে কে খেলতে পারে, তখন হাত উঠে আমি। এই পর্যায়ে যখন হাকিমপুরে যখন যাই ফার্স্ট হলো, তখন পুরস্কার আমাকে তুলে দিয়ে বলে মা দেখো তোমার জন্য আমি পুরস্কার নিতে। আমি বলে পারবো না, আমি দেখে দিব, আমি দিনাজপুর পর্যন্ত যাবো, বিভাগে আমি চান্স দিব। আর আমার প্রতিভা দিয়ে খেলাধুলার মাধ্যমে আমি বাইরে দেশে বন্যাকে যেতে পারি, এবার আমার ছেলে বলে। তখন আমি আর টাকার বাধা দিই না, যে কে কি বলছে বলুক, তোমার কাছে তুমি এগিয়ে যাও। জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমি চ্যাম্পিয়ন হয়েছি। এভাবে যেন আমি জাতীয় পর্যায়ে খেলি এবং যেন দেশের নাম করতে পারি। তবে বুকে অনেক স্বপ্ন থাকলেও বাদ সেজেছে রাব্বির দারিদ্রতা। তার জরাজীর্ণ বাড়ি যেন বলে দেয় তার ভবিষ্যৎ কতটা কঠিন। মুখে ভাষা বুঝে যে খেলা খেলে আমরা তো দেখে মানে আশ্চর্য হয়ে যায়। আপনারা দেখছেন এই সেই আব্দুল্লাহর বাড়ি, যে বাড়িটা মানে বাড়িও বলা চলে না, জীর্ণ কুটির বললে ভুল হবে না। এখানে আব্দুল্লাহর জন্ম, এখানে বসবাস, ছোটবেলা থেকে মানুষ হয়েছে। এরপরে এর যে এই সুপ্ত প্রতিভা, এমন একটা প্রতিভা যে প্রতিভা সবাইকে আমাদের অবাক করে দেওয়ার মতো প্রতিভা। নন্দীপুর ডিএস দ্বিমুখী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র রাব্বি। অভাবের সংসারে মা বাবা তার পড়াশোনার খরচ চালাতে হিমশিম। আমার এই ছেলেটা ছোটবেলা থেকেই খেলাধুলার খুব ইচ্ছা, আমি তার খরচ চালাতেও হিমশিম খাই। আমি একজন ফেরিওয়ালা মানুষ, আমি খুব গরিব মানুষ, কিন্তু তার ইচ্ছা কয়েকবার থানা পর্যায়ে ফার্স্ট হয়েছে, এবারে দিনাজপুর পর্যায়েও ফার্স্ট হয়ে চ্যাম্পিয়ন হয়ে আসছে। শুনে আমরা খুব খুশি হয়েছি, এলাকার মানুষও খুব খুশি হয়েছে। এরপরেও নানা প্রতিকূলতার মধ্যেও নিজের ইচ্ছা শক্তি দিয়ে এত দূর এসেছে রাব্বি। তবে তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান তার পরিবারের বলে জানায় এই অদম্য কিশোর। এই খেলাটি চালিয়ে গিয়ে আমি শিক্ষক এবং মা বাবা গুরুজন সবারই আমি সাপোর্ট পেয়েছি এবং আমাকে অনেক জনের সাপোর্ট করছে। ছোটবেলা থেকে খেলা দিয়ে তার প্রতিভা ছিল, যদিও মেয়েদের খেলা ওর ও বলছে যে মেয়েরা যদি পারে তাই আমি পারবো না কেন। এই প্রতিভা নিয়ে সে আগায় যায় এবং দেশের বিভিন্ন জায়গায় খেলাধুলা করে সে সম্মান বয় আসে। রাব্বির বাবা পেশায় ফেরিওয়ালা। অভাবের সংসারে 3 ছেলে মেয়েকে নিয়ে কষ্টে দিন পার করলেও যতটুকু পারেন সহায়তা করেন বাবা আব্বাস আলী। আমি অল্প আয়ে আমি শতভাগ চেষ্টা করতেছি ছেলেটা ভালোভাবে মানুষ করার জন্য। খুব খুশি হয়েছি, ওই ফার্স্ট হয়েছে, কয়েকবার করে ফার্স্ট হয়েছে, কিন্তু আমি খুব এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমি পারতেছি না। ছোট থেকে আমরা অনেক কষ্ট করে মানুষ হয়েছি, বাবা মা আমাদের অনেক গরিব, অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে। বাচ্চাদের চাহিদা, সেই চাহিদা আমি পূরণ করতে পারি না। এমনকি যে বই খাতা কিনবো এরকম সময় মতন দিতে পারি না, একটা টিচার দিতে পারি না, স্কুলে যাওয়ার সময় কিছু টাকা দিতে পারি, আবার কখনো দিতে পারি না, এই অবস্থায়। নিজেদের সাধ্যমতো সর্বস্ব দিয়ে তাকে খেলায় উৎসাহ সহ সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে তার পরিবার। তবে রাব্বির স্বপ্নকে কতদূর এগিয়ে নিতে পারবেন তা নিয়ে চিন্তিত তার পরিবার। আব্দুল্লাহ ছোটবেলায় থেকে এই খেলায় অনেক মনোযোগী, তার প্রতি অনেক মানুষ অনেক কথা বলেছে, মেয়ে মানুষের খেলা ছেলে মানুষ কেমন হয়, সে কারো কথাই শোনেনি। তার ইচ্ছা
ইচ্ছা সে অনেক বড় হবে। সে এখন অনেক খেলাধুলা অনেক জেলায় জেলায় খেলছে, সে অনেক বড় হবে। রাব্বির এমন সাফল্যে পরিবার খুশি থাকলেও ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবে রাব্বি বলে জানান তার পরিবার। তাই দরকার সাহায্য ও সহযোগিতা। আমি চাই যে আমাকে যদি সরকার যদি একটু যদি আমার বাচ্চাটার জন্য একটু হেল্প করতো বা অন্যান্য দয়াবান ব্যক্তি করতো, তার বাচ্চাটা সেই স্বপ্নে এগিয়ে যেতে পারতো। যে আপনারা সবাই আমার সন্তানদের দোয়া করেন যে সৎ উদ্দেশ্যে সৎ মনোবল নিয়ে যেন এগিয়ে যেতে পারে, দেশের একটা সুনাম অর্জন করতে পারে। আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনার খরচ দিতে পারে, কখনো দিতে পারে। আমার মা আমাকে একটি টিচারও দিতে পারেনি যে আমি পড়ালেখা করব। পড়ালেখার পাশাপাশি আমি খেলাধুলাকেও চালিয়ে যেতে চাই, আন্তর্জাতিক টিমে দেশের নাম উজ্জ্বল করতে পারি। সরকারের কাছে কিছু অনুদান চাচ্ছি যে আমাকে যদি একটু সহযোগিতা করতে পারে তাহলে আমি ছেলেটাকে ভালোভাবে মানুষ করতে পারবো। এদিকে স্থানীয়রা রাব্বির খেলা ও সাফল্য দেখে বেশ মুগ্ধ। প্রথমে তার খেলা দেখে বেশ আশ্চর্য হলেও এখন বেশ স্বাভাবিক হিসেবে দেখছেন ছেলেদের দড়ি খেলাকে। তারা মনে করেন সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে রাব্বি আরো এগিয়ে যাবে। আমরা চাই আমাদের স্থানীয়ভাবে সহযোগিতা, পাশাপাশি একে যদি বিদেশে সরকারিভাবে কোনো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া যায়, আমি মনে করি আব্দুল্লাহ বড় ধরনের দেশের জন্য, এলাকার জন্য একটা সাফল্য বয়ে আনবে।